मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम ज़बा से निकालो मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद आशिक महबूब खुदा जिस दिल हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अले सय्यदना मौलाना मुहम्मद जमाल दिलरुबा बसद मुहम्मद ख्याल आरिफा बसद मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद अला सय्यदना मौलाना मुहम्मद मकानत लामकी बसद मुहम्मद निशानत बे निसाब सद मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे सबसे वाजद उनका हो गुलाम अगर मिले तुमको दिन का मजा तमाम अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद कर तू चाहे असलहा कई बेखबर कमेलू का खाके हो पासर बसर अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद इश्क़त का घर मिले तुझको गदा जानो दिल तम मुझ पर हो फिदा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु अला रसूलिल करीम अम्मा बाद सर्वाधिक प्रशंसा অতি প্রশংসা চরম প্রশংসা আল্লাহ জাত পাক রব্বুল আলামিনের জন্য আখেরি নবী তাজদার মদিনা সরকার দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি শান্তি ধারা অবতীর্ণ হোক। কুল কায়নাতের মালিক আল্লাহ, সৃষ্টির মালিক আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমাদের আগে যারা এসেছিলেন তারা চলে গিয়েছেন। আমরাও সময় সীমা নিয়ে এসেছি। আল্লাহর ডাক একদিন আমাদের জন্য আসবে।
আপনারা ভিতরে বসে পড়ুন। হযরত আবু আলী দাক্কাকে রহমাতুল্লাহ কে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীতে যখন আল্লাহর ওলি থাকবেন না তখন মানুষের কি কল্যাণ আসবে আল্লাহর ওলিরা? উনি বললেন, আল্লাহর ওলিদের জীবনী পর্যালোচনা করলে যারা আল্লাহর মহব্বতের সাগরের অতল তলে তলিয়ে গিয়েছেন, নবী প্রেমের সাগরে তলিয়ে গিয়েছেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে বিলীন করে দিয়েছেন, মহব্বতে বিলীন করে দিয়েছেন, ফানা হয়ে গিয়েছেন, তারা আল্লাহময়, তারা রাসূলময়। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, যার দিল কাবা আল্লাহ আল্লাহ রাসূল মজুদ থাকে তিনি আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের জীবনী পর্যালোচনা প্রতিদিন ৮ পাতা করে করলে উজিফার সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিলাদুন নবী যেখানে করা হয়, মিলাদুন নবী, মিলাদে মুস্তফা পাঠ করা হয়, তো বলছেন সেই জায়গাটাকে আতর গোলাপ দিয়ে সুবাসিত করা, উজু করে পাক মজলিসে কাঁধে কাঁধ মিলিয়ে বসে যা। যারা রহমত, আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে সেই মাহফিলে বসে যায়, আল্লাহর ফেরেশতা বেষ্টন করে ঘিরে রাখে, সর্বদাই রহমত বর্ষিত হয়। আল্লাহ রাসূল বলেন, তারা কেউ নৈরাশ হবে না, খালি হাতে ফিরে যাবে না। নেক মজলিস, দুনিয়ার বুকে যেখানে আল্লাহ রাসূলের হাদিস কোরআন তাকরীর হয়, আল্লাহ রাসূলের শান আলোচনা হয়, ওলি আল্লাহ শান আলোচনা হয়, সাহাবা کرامদের শান আলোচনা হয়, পাঁচ পীর পঞ্জাতনের শান আলোচনা করা হয়, ওখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। খায়ের ওই মজলিসকে দুনিয়ার বুকে জান্নাতের বাগান বলা হয়েছে। দুনিয়ার মানুষ, যে উদ্দেশ্য আমাদের আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, খোদাবান্দা সম্পর্ক কায়েম করা। আমরা এসেছি সকলেই এই পাক মজলিসে, আল্লাহ আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর বড় মেহেরবানি। নেক মজলিস, নেক আলোচনা শুনতে শুনতে নেক খেয়াল জেগে যাবে। যত সময় এই জান্নাতের বাগানে মানুষ বসে থাকবে, তত সময় নেকির ফেরেশতা নেকি লিখতেই থাকবে, বদির ফেরেশতা কদম তুলে বসে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মিসকালা জারাতিন সাররা ইয়ারা, মিসকালা জারাতিন খায়রা ইয়ারা। এক সস্যা পরিমাণ নেকি কমে গেলে জাহান্নাম হবে, আর এক সস্যা পরিমাণ নেকি গুনাহের চেয়ে বেশি হয়ে গেলে জান্নাত মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক সস্যা পরিমাণ নেকি যদি কমে যায়, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, কিয়ামতের দিন নবী বলেছেন, মা সন্তানকে স্বীকার করবে না, সন্তান মাকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, কেউ কারো হবে না। রোজ কিয়ামতের মাঠে যেদিন এই সূর্য আধা হাত উপরে আসবে, একই সূর্যের 10টি মুখ হবে, পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে, মস্তক গলে জমিনের উপরে পড়বে, সেদিন সকলেই ইয়ানাফসি ইয়ানাফসি করবে না। একমাত্র আল্লাহর নবী বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। উর্দু দোসরি খুতবায় পড়া হয়, দোসরি খুতবায়, মান সাবাল মাগফিরাত নওয়ারা কুলুবা আহলিল মারিফাত বে ফায়দানে আনওয়ারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া এসে যারা ইলমে মারিফাতের পথকে অবলম্বন করলো, আল্লাহ হযরত পাক রব্বুল আলামিন বলেন, রোজ কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত রেখে কোনো ছায়া থাকবে না, ওই ছায়ায় থাকবে আল্লাহর প্রেমিক, আশিক, নবী প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, নেক লোক। আর তাদের অন্তঃকরণকে আল্লাহ মাগফিরাতের মেঘ অপেক্ষা উজ্জ্বল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিস সুফিবাদের মজলিস, আশিকে রসুলের মজলিস, নবী প্রেমিকের মজলিস, ওলি আল্লাহর প্রেমিকের মজলিস। নবুয়াতের ধারা যেখানে খতম হয়ে গেল, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যেখানে নবী কুলের ধারা খতম হয়ে গেল,
আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহকে জানিয়ে দেওয়ার জন্য, আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্বন্ধ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ঠিকানা দেওয়ার জন্য আল্লাহর নবী। কেউ যদি আল্লাহকে জানতে চায়, মক্তব মাদ্রাসায় পড়ে আল্লাহকে জানা যাবে না, স্কুল কলেজে পড়ে আল্লাহকে জানা যাবে না, মসজিদে মন্দিরে ছোটাছুটি করে আল্লাহকে জানা যাবে না, গির্জাতে গয়াতে কাশিতে বৃন্দাবনে গিয়ে আল্লাহকে জানা যাবে না, মক্কায় মদিনায় গিয়ে আল্লাহকে জানা যাবে না, কাবা বায়তুল্লাহ শরীফের মধ্যে গিয়েও জানা যাবে না। দুনিয়ার যত ধর্ম এসেছে 4300 প্রকার ধর্ম, যদি এই 4300 প্রকার ধর্ম একটি মানুষ 1 লক্ষ বছর বেঁচে থেকে করে, বাহ্যিক চর্চা আল্লাহকে জানা যাবে না। আল্লাহকে জানা, আল্লাহ যেমন অদৃশ্য মহাশক্তি, যাকে চর্ম চক্ষুর দ্বারা দর্শন করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের কোনো অনুভূতি দ্বারা অনুভব করা যায় না, যে আল্লাহর সম্পর্কে জগতে কোনো আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কেউ ধারণা দিতে পারবে না, দার্শনিক বৈজ্ঞানিক পণ্ডিত কেউ ধারণা দিতে পারবে না, তান্ত্রিক পুরোহিত কেউ ধারণা দিতে পারবে না। সেই আল্লাহর পরিচয় দিবেন নবী। জি, পরিচয় দিয়েছেন জগৎবাসী, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। খোদাবান্দার সম্পর্ক কায়েম হয়ে গেছে। সেরে খোদা আলী করমল আজহু বললেন, আমি জীবনে একটি সাজদাও আল্লাহকে না দেখে করি নাই। আল্লাহ রাসূল বললেন, আনতাউদা আল্লাহু কান্নাকা তারাহু ফাইল্লাম তাকু তারাহু ফাইন্নাহা ইয়ারাক। নামাজে গিয়ে তোমার প্রতিপালক আল্লাহকে দেখো। যখন তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার অযোগ্যতার কারণ। তখন তুমি মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখছি না। নামাজে আল্লাহ হাজির নাজির আছেন, আল্লাহকে হাজির নাজির জেনে সাজদা করো। না আমরা দেখতে পাই, না আল্লাহকে হাজির নাজির জানতে পারি। আরে তুমি আপনি আমি পারি না, জগতের কোনো আলেম উলমাও পারে না, কোনো অবস্থার মধ্যে যেতে পারে না। কারণ আল্লাহকে হাজির নাজির জানার যে অনুভূতি, শীত গ্রীষ্ম চামড়ার অনুভূতি বলে দেয়। শীত দেখা যায় না, গ্রীষ্ম দেখা যায় না, চামড়ার অনুভূতি বলে দেয়। জি, টক ঝাল সমস্ত শরীরে মাখিয়ে নিয়ে বাড়ালে বোঝা যাবে না, জীবের অনুভূতি দিতে হবে। আল্লাহ জাত পাক রব্বুল আলামিন এই জীবের অনুভূতি দিয়েছেন, যে আল্লাহর নিয়ামত মানব আল্লাহর বান্দা খাবে, তার স্বাদ অনুভব করবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, যার জন্য আল্লাহ জীব দিয়েছেন। আর আল্লাহকে জানার যে জ্ঞান, আল্লাহকে দেখার যে চোখ, আমার যে চোখ জীব জানোয়ারের আছে, আছে না? শুকর কুকুরের আছে। আল্লাহকে জানার যে জ্ঞান, সেই জ্ঞান সূক্ষ্মাতিক সূক্ষ্ম। এই জ্ঞান কোথায় শিক্ষা হয়? নবীর পরে আল্লাহর ওলি, শায়খুজ জামা ফি কওমিহি কালা নবী ফি উম্মাতিহি, বিলায়াত প্রাপ্ত কামেল ওলি রাসূল সদৃশ্য। নবীর পরে নবীর কাজ করবেন ওলি আল্লাহ। अरे रब का पाता बताने वाला तो रसूलुल्लाह, ठिकाना देने वाला, लेकिन रसूल के बाद रब को पाता बताने वाला उली अल्लाह, बिलायत प्राप्त যারা কামেল মুকাম্মেল আল্লাহর ওলি। ওলি মানে নিকটে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর নিশ্চয়, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, নিশ্চয় যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্তি যাদের ঘটেছে, নিশ্চয় আল্লাহ যাদের পরে রাজি খুশি হয়েছেন, আল্লাহ যাদেরকে প্রসন্ন করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ, পূর্ণ পবিত্র পথ, আল্লাহর মনোনীত পথ, রাসূল প্রদর্শিত পথ, উলিয়ে কামেলের অবলম্বিত পথ, এই পথ রাসূল প্রদর্শিত পথ অবলম্বন করে যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর সান্নিধ্য প্রাপ্তি ঘটেছে, যাদের পর আল্লাহ রাজি খুশি হয়েছেন, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, সেই পথ আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে বলি না, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিশ্চয়ই সেই পথ নয় যারা পথভ্রষ্ট। আল্লাহ তুমি যাদের প্রতি নারাজ হয়ে গেছো, বিমুখ হয়ে গেছো, যারা চির অভিশপ্ত, যারা তোমার রহমতের দরবার হতে বিতাড়িত, যাদের জীবন গজবের কোপে পৌঁছে গেছে, যাদের জীবন ধ্বংস হয়ে গেছে, ওই পথ নয়। যারা সফলকামী, যারা পুণ্যগামী, যারা তোমার সান্নিধ্যে পৌঁছে গিয়েছে, যারা তোমাকে প্রসন্ন করেছে, আর আল্লাহ যাদের প্রথমে রাজি হয়ে গিয়েছো, যারা আল্লাহর দরবারে হাজির হয়েছে,
কোরআন বলে তারা কারা? ওলি, আল্লাহর ওলি। নবীর পরে সব জায়গা ইসলাম পৌঁছে দিয়েছেন কারা? খলাফা রাশিদিন, তাবে তাবিন, বেলায়েতপ্রাপ্ত কামেল ওলি। যখন ভারতের সরজমিনে ইসলাম এনেছিলেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এই ভারতের সরজমিনে খাজা আজমিরি ইসলামের ডঙ্কা বাজিয়ে দিয়েছেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, আজান কায়েম করেছেন হিন্দের ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। জি, আল্লাহর নবীর সঙ্গে তার সম্পর্ক ছিল, নবীর প্রেমে তিনি ফানা হয়েছিলেন। মদিনায় গিয়েছেন হজ্জ ব্রত পালন করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাজা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। উনি হাজির হয়ে গেলেন আল্লাহ রসুলের ডাকে। আল্লাহর নবীর কদম মোবারকে চুম্বন দিলেন। আল্লাহর নবী বললেন, খাজা মাইনুদ্দিন, তুমি এখানে, তুমি ভারতবর্ষ আজমির শরীফে চলে যাও। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ভারতও চিনি না এবং আজমির শরীফও চিনি না। আল্লাহর রসুল বলেন, তুমি এখানে চোখ বন্ধ করে বসো, আর আমি আল্লাহ রসুল ভারতবর্ষের আনা সাগরের পার, আমি এখান থেকে দেখিয়ে দেবো আজমির শরীফে। আল্লাহর নবী দেখিয়ে দিলেন, যাও ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করো। খাজা আজমিরি ভারতের সরজমিনে আসলেন। স্কুলে ইতিহাসে আগে পড়া হতো 17 জন শিষ্য বা মতান্তরে 40 জন শিষ্য নিয়ে আসলেন। 40 জন ভক্ত, 40 জনই আল্লাহওয়ালা ছিলেন। খাজা আজমিরির পরশ পেয়ে তারা আল্লাহর ওলি হয়েছিলেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। বা 17 জন আনা সাগরের পাড়ে এসে দেখেন 360টি মন্দির, 360টি পুরোহিত শঙ্খধ্বনি দিয়ে পুজো পাবন শুরু করেছে। খাজা আজমিরি বললেন, 17 জন ভক্তকে বললেন, তোমরা আনা সাগরে উজু করে এসো আর আমার জন্য 1 লোটা পানি নিয়ে এসো। তারা সৃষ্টিকর্তার উপাসনা করছে শঙ্খধ্বনি বাজিয়ে, আর আমরা আজানের ধ্বনি দিয়ে আল্লাহর উপাসনা শুরু করব। উজু করতে গেল, পুজুরিরা বলল যে তোমরা যৌবন আছো, এটা স্পর্শ করলে পানিতেও পুজো হবে না। ফিরে আসলো। আল্লাহর ওলি খাজা আজমিরি রহমতুল্লাহ বললেন, বাবা কি হলো, জল পানি কই? বলে, হুজুর তারা বলল আমরা ওই পানি স্পর্শ করলে তাদের পুজো হবে না, তাই আমরা পানি স্পর্শ করি নাই। বললেন, ঠিক করেছো, যাও এই লোটাটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডুবিয়ে নিয়ে চলে আসো। জি, ডুবার সঙ্গে সঙ্গে আনা সাগর শুকিয়ে লোটায় প্রবেশ করে গেল। পৃথ্বীরাজ চৌহানের যুগ, পৃথ্বীরাজের পিতা বলেছিলেন, পৃথ্বীরাজকে বলেছিলেন, বাবা এই ভারতবর্ষের সরজমিনে একজন মুসলিম ফকির আসবে, তিনি আসবেন ধর্ম প্রচার করার জন্য, তিনি ভারতবর্ষকে ধর্ম শিক্ষা করার জন্য, তিনি ব্রহ্মচার্য খোদা প্রাপ্তি জ্ঞান শিক্ষা দেবেন। তার দেশ জয়ের কোনো অভিলাষ নেই, তার ইচ্ছার বিরোধিতা করো না, তিনি অত্যন্ত শক্তিশালী, তার সঙ্গে যদি বেয়াদবি করো তাহলে তোমার রাজ্য থাকবে না। খাজা আজমিরির আনা সাগর শুকিয়ে দেওয়া এই কারামাতের কথা যখন পৃথ্বীরাজের কানে পৌঁছে গেল, পৃথ্বীরাজ বুঝে নিল যে সেই কামেল ফকির আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, নাইবে মুস্তফা কামলিওয়ালা আজমির শরীফে পৌঁছে গেছেন। তাকে বিতাড়িত করার জন্য ক্রোধে 7 বার অশ্বপৃষ্ঠে আরোহণ করে, 7 বারই অন্ধ হয়ে যায় পৃথ্বীরাজ। বহুত চেষ্টা চরিত্র করে কোনো মতেই বিতাড়ন সম্ভব হয়নি। খাজা আজমিরি রহমতুল্লাহ অতিষ্ঠ হয়ে এমনই কারামাত বিকাশ করলেন। আমরা ইতিহাসে স্কুলে পড়েছিলাম ইসলাম কিভাবে প্রচার হয়েছে। খাজা আজমিরি এমনই ঐশী শক্তি সম্পূর্ণ খোদা প্রদত্ত শক্তিতে এমনই এক কারামাত বিকাশ করলেন যে কারামাতে প্রভাবিত হলো 90,000 ঋষি মহারিষি মানের কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, वली का दामन, पीर का दामन, अलीमपुर खनका शरीफ, या गौसुल आजम अलीमपुरी। नारे तकबीर, नारे रिसालत। এই পৃথিবীতে আল্লাহর রাসূলের পরে বিভিন্ন পদমর্যাদা সম্পন্ন বহু আল্লাহর ওলি
আছেন, আজও আছেন, যারা তরিকাতপন্থী মানুষ, যে কোনো তরিকা আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করলে যে তরিকা নবী পর্যন্ত পৌঁছেছে, নবী পর্যন্ত পৌঁছেছে, নবী পর্যন্ত পৌঁছে নবী আল্লাহ রসুল কর্তৃক প্রত্যেকটা তরিকা প্রবাহিত হয়েছে। আমার হযরতের এই তরিকা আল-ফিসানি রহমাতুল্লাহ তরিকা, আল্লাহর নবীর পর হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন খুলাফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ধারা প্রবাহিত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনে থাকবেন, যখন পরীক্ষার যুদ্ধ জন্য আল্লাহর নবী প্রস্তুত হতে লাগলেন, যখন আল্লাহর নবীর কাছে দূত এসে বলল যে সারা দুনিয়ার রাজা এক হয়ে, আবু জাহেল আপনার চাচা, সারা দুনিয়ার রাজাকে এক করে আপনার বিরুদ্ধে মদিনা আক্রমণ করার জন্য আসছে। তো দয়ার নবী একটা মিটিং করলেন মসজিদে নববীতে, বললেন এইবার আমরা মদিনা ত্যাগ করে যাব না। তো এই মদিনার নগরীকে অরক্ষিত দিক, যেদিক পাহাড় দিয়ে সুরক্ষিত আর অরক্ষিত দিকে পরীক্ষা খনন করা হবে। 10 হাত ডিপ, 10 হাত চওড়া পরীক্ষার খনন করতে শুরু করলেন। আল্লাহর নবী নিজে মাথায় ঝুড়ি বয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাটি কেটে মাথায় তুলে দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, সুলেমান, আমার জন্য একটা ঝুড়ি আর আমি আমার উম্মতের জন্য একটা ঝুড়ি, আমি দুটো ঝুড়ি মাথায় নেব। জি, মাথায় নিয়ে মাটি ফেলছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সামনে একটা পাথর পড়েছে, আঘাত যে অস্ত্রের দ্বারা করছেন পাথর, অস্ত্র ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তো আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনই একটা পাথর যে পাথর আঘাত করলে অস্ত্র ভেঙে যাচ্ছে, যা যে যন্ত্র দিয়ে আঘাত করছে সেই যন্ত্রটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, কই এবার আমাকে একটা যন্ত্র দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঘাত করলেন, একটা, দুটো, তিনটে পাথর ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু প্রথম আঘাতে যে জ্যোতি বাহির হলো, পাথরের আঘাতের পর সেটা তুরস্কের সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। দ্বিতীয় আঘাতে রোম রাজ্যের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। তৃতীয় আঘাতে পারস্য সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রথম আঘাত করলেন তো তুরস্কের সাম্রাজ্যের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হলো, এমন একটা জ্যোতি নির্গত হলো, এমন একটা জ্যোতি বাইর হয়ে গেল এই পাথরের মধ্যে থেকে। তারপর দ্বিতীয় আঘাত যখন করলেন, পারস্য সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। তৃতীয় আঘাতে রোম রাজ্যের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? বলে, সুলেমান, শোনো, অবিলম্বে কালেমা তৈয়বার ঝান্ডা এইসব রাজ্যে উড্ডীয়মান হবে, প্রতিষ্ঠিত হবে, ইসলাম কালেমা পৌঁছে যাবে। মুনাফেক সেদিন ছিল, মুনাফেকরা বলছে পেটে ভাত নেই আর এইসব রাজ্য জয় করবে, ইহা কি সম্ভব? এ কথাও বিশ্বাস করতে হবে। জি, মুনাফেক চিরদিনই ছিল। আল্লাহর নবী তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি বইছেন, কয়েকদিনের অনাহার, পাথর বেঁধে চলছেন, উজুট লেগে পড়ে গেল, পাথর বেরিয়ে পড়ল। একজন সাহাবী ঘরে গিয়ে বলছেন, সহধর্মিনী, আমাদের ঘরে কোনো খাবার আছে? বলছেন, আমাদের ঘরে 4 কিলো জবের আটা আছে আর একটা 4 কিলো ওজনের দুম্বা আছে। বলে, ঠিক আছে, তুমি মাংস ওটা হালাল করে দিয়ে বলে কাবাব করো আর আটা রুটি তৈরি করো, আমি আল্লাহর নবীকে নিমন্ত্রণ করে আসি। দয়ার নবী কয়েকদিনের অনাহার দাওয়াত করলেন। আল্লাহ রাসূল দাওয়াত কবুল করে বললেন, আমি যাব। সাহাবী বললেন না কতজন আসবেন, আর আল্লাহর নবীও বললেন না কতজন যাবেন। 3000 সাহাবা کرامকে নিয়ে হাজির হয়ে গেলেন। সংখ্যা ছিল 3000। তো স্বামী স্ত্রী কি করবে? 4 কেজি জবের ময়দার রুটি আর 4 কেজি দুম্মার মাংস
নিয়ে আসতে পারছে না, তো আল্লাহর নবী তো বুঝতে পারছেন গায়েবের সংবাদদাতা নবী, সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছেন তোমার ঘরে কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ 4 কেজি জবের ময়দার রুটি আর 4 কিলো দুম্বার মাংস। বলে ওটাই নিয়ে আসো আমার সামনে, আর এটাকে ঢেকে দাও, আর প্রত্যেকে লাইন দিয়ে বসিয়ে দিয়ে পেট পুরো উদারস্ত করুক সমস্ত সাহাবা কেরাম, আর প্রত্যেকে মাংসকে হাটটা আমার কাছে জমা দেবে। 4000 সাহাবা কেরাম পেট, 3000 সাহাবা কেরাম পেট ভর্তি করে খাওয়ার পরে আলগা করে দেখলেন ওই রকম রুটি ওই রকমই আছে। সুবহানাল্লাহ বল। কারণ রুটিতে থুতু দিয়ে দিয়েছেন, মাংসে থুতু দিয়ে দিয়েছেন, থুতুতে মিসকাম্বার মতো খুশবুদার হয়ে গেছে, বরকত হয়ে গেছে। আর হাড়গুলো ঢেকে দিলেন দস্তরখানায়, বললেন আমার আল্লাহর হুকুমে তুই জ্যান্ত হয়ে যা। তো ওই রকম যেমন দুম্মা ছিল এর তল থেকে বেরিয়ে দৌড় দিতে লাগলো। বাবারা আমার, আল্লাহ রাসূলের পর দিন ধর্ম ইসলাম পৌঁছে দিয়েছেন, আল্লাহর নবীর সঙ্গে সম্বন্ধ করিয়ে দিয়েছেন, আল্লাহর সঙ্গে খোদা বান্দা সম্পর্ক নামাজে কায়েম করে দিয়েছেন বিলায়ত কামেল ওলি। সারা দুনিয়ায় আল্লাহর ওলি এসেছেন। হযরত গৌসে পাকের মহবে সুবহানী সাহেব আল্লাহর নবী তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বছর পর্দা নশীন হওয়ার পর হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি 600 বছর পর এসেছেন, 400 বছর পর এসেছেন মহবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজা আজমিরি ওই সময়তেই এসেছেন দুনিয়াকে হেদায়েতের জন্য, দিনকে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহ মুহিউদ্দিন বলে রেখেছিলেন, দিনকে সঞ্জীবিতকারী। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী একদিন স্বপ্ন দর্শন করলেন, বলছেন আমি আজকে একটি স্বপ্ন দর্শন করলাম। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি স্বপ্ন দেখেন? কি স্বপ্ন দেখেছেন নবী গো? বলছেন আমি স্বপ্ন দেখলাম যে ভারতবর্ষ থেকে একটি তোতা এসে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমার ঠোঁটে লালা পান করছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলেন ইয়াকুলু রাজুলুন ইয়াকুলু সালাতুন ইয়াদখুলুল জান্নাতা বিসসাওয়াতিহি কাজা কাজা। বলছেন হে আমার নবী, পৃথিবী যখন শিরকি বিদআতি কুফরিতে ছেয়ে যাবে, যখন অন্ধকার নেমে আসবে, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়ার বুকে দিন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, দিনের হেফাজতের জন্য, দিনকে কায়েম রাখার জন্য এবং সংস্কারের জন্য, দিনকে সংস্কারের জন্য, ইসলামকে সংস্কারের জন্য একজন মুজাদ্দিদ জন্মগ্রহণ করবে ভারতবর্ষের সেদিন শরীফে, যাকে হে নবী তোমার উম্মতের দান হিসাবে অভিহিত করা হবে, তার নাম হবে তোমার নামে নাম। আর তার সবাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার মানুষ আল্লাহর রহমতের সদৃশে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর কি বললেন দয়ানবী? বললেন দুই জালিম বাদশার পিরিয়ডে আসবে, বললেন দুই জালিম বাদশার পিরিয়ডে হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আসবে। যখন দিনের পতন হয়ে যাবে, দিনী চর্চাকে মিটিয়ে দেওয়া হবে, যখন মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেওয়ার প্রয়াস চালাবে, সেই দিন তিনি আসবেন। দেখা গেল সেই সময় ছিল বাদশাহ আকবরের পিরিয়ড। বাদশাহ আকবর 1000 সূর্যের নামে মন্ত্র পাঠ করতো, পৈতা ধারণ করেছো, পানিতে নেমে জলে নেমে 1000 মন্ত্র পাঠ করতো। বহু মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে, নতুন ধর্ম তৈরি করেছিল, দ্বীন ইলাহি ঘোষণা করেছিল, যাতে প্রত্যেকটা ধর্মের অংশ আর আল্লাহর কোরআনের অর্ধাংশকে বাতিল বলে ঘোষণা করেছিল। আল্লাহর কোরআনের জের জাবার তাসদিদ, একটা জের জাবার তাসদিদের পরে সন্দেহ হলে মুনকের কাফের হয়ে যাবে না, আর এই আল্লাহর কোরআনের অর্ধাংশকে ক্যান্সেল করলো বাতিল বলে। কথা বোঝা গেল? ইসলামের নিয়ম কানুন পাল্টিয়ে দিল। মসজিদে খুতবা হতো আকবরের নামে, কালিমা পড়া হতো আকবরের নামে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ কালিমা পড়া হতো। জি, সালামের বিনিময়ে একজনা বলতো আকবরের নাম বলতো, আর একজনা জাল্লে জালালাহু বলতো। খাতনা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। মুসলমান মারা গেলে তার কবর দিত পশ্চিম দিকে পা করে, পূর্ব দিকে মাথা করে, আইন করে বাধ্য করা হয়েছিল সেদিন। মসজিদ ভেঙে মন্দির হলে তারা আলেম ওলামা গিয়ে ধর্ণা দিলে বাদশাহ আকবরের কাছে জিজ্ঞাসা করলে বাদশাহ আকবর বলতো ওটা
ওটাও ধর্ম এটাও ধর্ম। মন্দির ভেঙে তাসে, মসজিদ ভেঙে তাসের আড্ডা, জুয়োর আড্ডা তো করেনি, মন্দির করেছে, তাতে ক্ষতি নেই। আলেম ওলামা তাদের আকবরের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামলে তাদেরকে বন্দি করে জেলখানায় পুচিয়ে মারা হয়েছে, তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। আওয়াজ করার কোনো যোগ্যতা ক্ষমতা কারো ছিল না সেই ভারতের সাজ্জীবনে। এই ওহাবিরা সেদিন কোথায় ছিল? যারা পীর অলিকে মানে না তারা সেদিন কোথায় ছিল? যারা বহু দলমতের উদ্ভাব ঘটিয়ে উলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, উলি আল্লাহর সানে গোস্তাকি করে, পীর সাহেব মানুষ আমিও মানুষ, তারা কোথায় ছিল সেদিন? সেই দিন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংগঠন তৈরি করলেন, ভক্তদেরকে নিয়ে পথে নামলেন। দিনের পর দিন আকবরের বিরুদ্ধে ভক্ত সমবেত হতে লাগলো, বিরাট কাফেলা তৈরি হয়ে গেল। রাজপুতরা বলল বাদশাহ আকবরকে, মহামতি আকবর, জগদীশ্বর, দিল্লীশ্বর, পরমেশ্বর আকবরকে বলা হলো, বাদশাহ আকবরকে বলা হলো যে ফকিরের দল দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আপনার দল কমছে, কার দল বেশি আর কার দল কম এটা কি করে বোঝা যাবে? একটা মোহাম্মদী শিবির তৈরি করা হোক আর একটা আকবরী শিবির তৈরি করা হোক। মোহাম্মদী শিবিরে ফকির মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহকে সদল বলে আশ্রয় নিতে বলা হোক, আর আকবরী শিবিরে যারা আপনার অনুসারী তারাই শুধু আসবে। সেই দিন আকবরী শিবির তৈরি হয়েছে। যারা চেপে রাখা ইতিহাস পড়েছে, ইতিহাসের ইতিহাস গোলাম মুর্তজা এটা লিখেছে, আকবরী শিবির তৈরি হয়েছে। কার্পেট, গালিচা, বিশাল প্যান্ডেল, সেখানে কাবলি, কোরমা, ড্যান্সার, নাচ, মহা আনন্দে হই হুল্লোড় করছে। ওই সময় হযরত আল ফিসানি রহমাতুল্লাহর মুরিদদেরকে নিয়ে চলে যেতে লাগলেন। বাদশাহ আকবর রাজপ্রাসাদের বারান্দায় গদি লাগা চেয়ারে হেলানা দিয়ে অবলোকন করছেন অবস্থা আর হাসছেন। ফকির মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বিশাল কাফেলা নিয়ে মোহাম্মদী শিবিরে আশ্রয় নেবেন। দেখা গেল বেশিরভাগ ভক্ত বাদশাহ আকবরের চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে ভয়ে আকবরী শিবিরে চলে আসলো। সামান্য কিছু ভক্ত যারা কামেল মুমিন, যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, যারা দিনদা জিন্দা দিলওয়ালা মুসলমান, তারা আল ফিসানি রহমাতুল্লাহর সঙ্গে এই ছেঁড়া ফাটা চটের যে প্যান্ডেল তৈরি হয়েছে তার মধ্যে আশ্রয় নিলেন। এখানে খিচুড়ি, ওখানে কাবলি পোলাও, কোরমা পোলাও। যখন এই প্যান্ডেলে আসলেন তখন তামাশা, বিদ্রুপ, ভৎসনা, এনকার, তিরস্কার এরকম শুরু হয়ে গেল। ঠাট্টা মস্করা শুরু করে দিল মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহকে নিয়ে। কারা? যারা বাদশাহ আকবরের অনুষ্ঠানে আছে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ অতিষ্ঠ হলেন। খাদিমকে ডাক দিয়ে বললেন, রে খাদিম, আজ দেখ আমার আল্লাহর কত শক্তি, না বাদশাহ আকবরের শক্তি বেশি? যারা বাদশাহ আকবরের গজবের ভয়ে, যারা বাদশাহ আকবরের ছায়াতলে আশ্রয় নিয়েছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি ভরসা রেখে যারা মোহাম্মদী শিবিরে আশ্রয় নিয়েছে, আজকে আমি প্রমাণ করে দেব যে আল্লাহর শক্তি বেশি না বাদশাহ আকবরের শক্তি বেশি। বলছেন তুমি চলে আসো আমার কাছে। হযরত আল ফিসানি রহমাতুল্লাহ হাতে যে আশাটা ছিল সে আশা হাতে নিয়ে বললেন, এই আশাটা ধরো। এই আশা দিয়ে এই মোহাম্মদী শিবিরের চারিপাশে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা দাগ টেনে দিয়েছো। খাদিম ডাক টেনে দিয়েছে আল ফিসানি রহমাতুল্লাহর সামনে দাঁড়ালো। বলছে এই এক মুষ্টি বালু তুলে দিলেন খাদিমের হাতে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে যাও এবার রাজপ্রাসাদের দিকে এই বালুটা সর্বশক্তিমান আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছড়িয়ে দাও। দেখো আমার আল্লাহর কত শক্তি। চেপে রাখা ইতিহাসের মধ্যে লিখেছেন যে বাদশাহ আকবরের মৃত্যু কাহিনী কোন ইতিহাসের পাতায় লেখা হয়নি। বলছেন লিখলে পরে হযরত আল ফিসানি রহমাতুল্লাহর কারামাতের কথা লিখতে হবে, যাতে কারামাতের কথাটা কেউ জানতে না পারে। তার জন্য বাদশাহ আকবরের মৃত্যু কাহিনী লেখা হয় নাই। কথা বোঝা গেল? যেমন ছড়িয়ে দিল, গজব শুরু হয়ে গেল, টাইফন টর্নাডো শুরু হয়ে গেল, ঘূর্ণি শুরু হয়ে গেল,
আল্লাহর গজব শুরু হয়ে গেল। প্যান্ডেল ফ্যান্ডেল কোথায় উড়ে চলে গেল, বহু লোক হতাহত হলো। একটা প্যান্ডেলের খুঁটি উঠে গিয়ে বাদশাহ আকবরের মাথায় 7টি আঘাত করলো। ওই আঘাতেই বাদশাহ আকবরের মৃত্যু হলো। ক্ষমতায় এসে গেল বাদশাহ জাহাঙ্গীর। বন্ধুরে আমার, আল্লাহ যার সহায়, আল্লাহ যার চালক, আল্লাহ যাকে রক্ষা করে তাকে মারতে কেউ পারে না। সেদিন বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতায় আসার পরে পিতার পতঙ্গ অনুসরণ করলো। পিতার নেই প্ররোচিত হয়ে বাদশাহ জাহাঙ্গীর, সেই দিনও এক ধরনের মোল্লা ছিল। সেদিন মোল্লারা ফতোয়া দিয়েছিল বাদশাহ আকবরকে সাজদা করতে হতো, বাদশাহ জাহাঙ্গীরকে সাজদা করতে হতো। আর আল ফেসানি রহমাতুল্লাহ বললেন, না না, তুমি দুনিয়ার মানুষ, তোমাকে সাজদা করা হারাম। ওই দরবারে যখন আসলেন হযরত আল ফেসানি রহমাতুল্লাহ সরাসরি এসে বললেন, জাহাঙ্গীর তুমি আমাকে কি জন্য ডেকেছো? বলছেন, ফকির তোমার সাহস তো কম নাই, তুমি জানো না যে এটা দিল্লি সরের দরবার, ভারতবর্ষের সম্রাট। বাদশাহ জাহাঙ্গীর বলল, আমার দরবারে আসতে গেলে মাথা নত করে কুন্নিশ করতে করতে আসতে হবে। বললেন, জাহাঙ্গীর শোনো, আমার আল্লাহ সর্বশক্তিমান, যে আল্লাহর দরবারে এই পেশানি নত হয়, এই শরীর নত হয়, যে পেশানির দ্বারা আমি আল্লাহকে সিজদা করেছি, এই পেশানি তোমার মতো লম্পটের কাছে আমি মাথা নত করতে রাজি নই। বাদশাহ কি করলো? সেদিন এক ধরনের মোল্লা বলেছিল যে আল্লাহর আনুগত্য স্বীকার করা, রাসূলের আনুগত্য স্বীকার করা, বাদশাহর আনুগত্য স্বীকার করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো বাদশাকে সাজদা করাতে সাপোর্ট করেছিল বহু মৌলবি। হযরত আল ফেসানি রহমাতুল্লাহকে বন্দী করে দেওয়া হলো গোয়ালার জেলখানায়। বন্ধুরে আমার, গোয়ালার জেলখানায় কারাবন্দী থাকে ছিল 2500 বন্দী। হযরত আল ফেসানি রহমাতুল্লাহ জেলখানার মধ্যে আল্লাহ রাসূলের প্রেরণা দিতে শুরু করলেন। হাদিস করেন, এমনভাবে তাকরীর করতে লাগলেন, এমনভাবে বুঝাতে থাকলেন যে 2500 মানুষ সকলেই ওনার কাছে বায়াত গ্রহণ করে নিল। উনি হালকা জিকিরের মজলিস শুরু করলেন, ওয়াক্তে ওয়াক্তে আজান দিয়ে নমাজ, আর নমাজের পরে সন্ধ্যা সকাল হালকা জিকিরের মজলিস শুরু করলেন। মুরাকাবা মুসাদা শিক্ষা দিলেন, আল্লাহ প্রাপ্তির জ্ঞান, আল্লাহ প্রাপ্তির চেতনা, আল্লাহ তত্ত্বের জ্ঞান, আত্মতত্ত্বের জ্ঞান, খোদা তত্ত্বের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। ইলমে তাসাউফ বা মারিফাত শিক্ষা দিতে লাগলেন। বন্ধুরে আমার, বাদশাহ জাহাঙ্গীর কতটা করেছিল আল ফেসানি রহমাতুল্লাহকে? দীর্ঘদিন দুটো বাঘকে, সিংহকে ক্ষুধার্ত রেখে রাখার পর একটা খাঁচা তৈরি করে, ওই খাঁচার ভিতরে বাদশাহ, দুই খাঁচার ভিতরে ক্ষুধার্ত বাঘ আছে, ওই খাঁচার ভিতরে আল ফেসানি রহমাতুল্লাহকে ভরে দেওয়া হয়েছিল। যদি আল ফেসানি রহমাতুল্লাহকে বাঘ বা সিংহতে খেয়ে ফেলে তাহলে ঝামেলা মিটে গেল। কিন্তু দেখা যায় 7 রাত্রি পর সকালে দেখা যায় বাঘ দুটো সাজদা করে পড়ে আছে। সুবহানাল্লাহ বলুন। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহকে বাঘ দুটো সাজদা করে পড়ে আছে কাতরে। বলল, সুবহানাল্লাহ, বাঘ তো তাকে খায় না, তাকে সেজদা করে পড়ে আছে। তার চরণের উপরে দুটো বাঘ কুকুরের মতো মাথা দিয়ে চরণ দুটো ধরে আছে হাত দিয়ে। আর সাধক, মহাসাধক, আল্লাহর ওলি আল ফেসানি রহমাতুল্লাহ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে গেছেন। কথা বোঝাল। আল ফেসানি রহমাতুল্লাহকে মুক্তি দেওয়া হবে না, বললো জেলে, বছরের পর বছর জেলে পচিয়ে মেরে দেবো। 31 মণ সোনার রত্ন খচিত সিংহাসনে বাদশাহ জাহাঙ্গীর বসে উল্লাস করছে। বাঘ না খেয়েছে তো কি আছে, আমি যদি মুক্তি না দেই। বাদশাহ জাহাঙ্গীর বলল, আমি যদি মুক্তি না দেই সভাসদ বর্গের মধ্যে, বললো ও কখনো মুক্ত হতে পারবে না। অনাহারে আধাহারে ক্ষুধার যন্ত্রণায় নিপীড়ন করে জেলখানার মধ্যে তাকে মেরে দেওয়া হবে। কুদরাত ইলাহি, মাকরুল্লাহ মাকরিন, হিকমাত রাকিম আল্লাহ। বন্ধুরে আমার, তামাশা করছে যে সময় হঠাৎ করে সিংহাসনটা লাফ দিয়ে উঠলো আর তলায় পড়লো জাহাঙ্গীর, আর ওপরে পড়লো 31 মণ রত্নখচিত সোনার সিংহাসন। ভক্তরা, সভাসদ বর্গ
সেনা সৈন্য বডিগার্ড সিংহাসনটাকে উল্টিয়ে সিধা করলো, কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের মধ্যে এমনই হতাশা, এমনই ত্রাস, এমনই আতঙ্ক জন্মে গেল, এই মহা আতঙ্কে এক মহাব্যাধির সঞ্চার হয়ে গেল। এই ব্যাধি আর ভালো হয় না। সারা দুনিয়ার দেশ দেশান্তর হতে বিভিন্ন রাজ্য থেকে হেকিম আসে, তখন হেকিমি চিকিৎসা, কোনো চিকিৎসাই কাজে আসে না। ক্ষীণ হতে ক্ষীণতর, দুর্বল হতে দুর্বলতর হয়ে গেল। একদিন স্বপ্ন দেখলো বাদশাহ